আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন প্রশ্ন লিখেছিলেন যে সালাতুল ইশরাক কখন কিভাবে কত রাকাত আদায় করতে হয়, সঠিক নিয়মটা জানতে চাই। তো সালাতুল ইশরাক সম্পর্কে ইতিমধ্যে একটি ভিডিও আমি আপলোড করেছি। যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে আজকে একটু খেয়াল করে দেখবেন এবং শুনবেন। আমি সহিহ হাদিস থেকে সালাতুল ইশরাকের সঠিক নিয়মটা তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সালাতুল ইশরাক সম্পর্কে একাধিক হাদিস রয়েছে, তার মধ্যে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। সুনানে তিরমিজির 586 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'আশ শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে এবং যথাস্থানে বসে থাকবে সূর্য পরিপূর্ণ উদয় হওয়া আগ পর্যন্ত সময়, সাথে সাথে আল্লাহর জিকির করতে থাকবে, তারপরে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করবে, তো তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উচ্চারণ করেছেন। তাম্মা, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব, পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সালাতুল ইশরাকের কত রাকাত পড়তে হবে, কখন পড়তে হবে এটা বলে দিয়েছেন। অর্থাৎ ফজরের সালাতের পরে সূর্য পরিপূর্ণ উদয় হওয়ার পর থেকেই সালাতুল ইশরাক আরম্ভ হয়। 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ফজরের নামাজের পরে সূর্য যখন পরিপূর্ণ উদয় হয়ে যায় তখনই সালাতুল ইশরাক আদায় করতে হয়, 2 রাকাত আদায় করতে হয়। অনেকে ইশরাকের নিয়ত সম্পর্কে জানতে চান। আসলে নিয়তটা হলো মনে মনে কল্পনা করার নাম, মনে মনে সংকল্প করার নাম। আপনি মনে মনে সংকল্প করবেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতুল ইশরাক আমাদেরকে পড়তে নির্দেশ করেছেন সেই ইশরাকের সালাত আমরা পড়ছি, 2 রাকাত সালাত পড়ছি। এটাই মনে মনে সংকল্প করলে আর কিছু লাগে না। তো সালাতুল ইশরাক অবশ্যই পড়তে হবে ফজরের নামাজের পরেই সূর্য পরিপূর্ণ উদয় হওয়ার সাথে সাথে। আপনি যদি দেরি করে পড়েন, সূর্য পরিপূর্ণ উদয় হওয়ার পরে গরম শুরু হওয়ার পর থেকে সূর্য ঠিক মাথার উপরে যখন অবস্থান করে এর মধ্যবর্তী সময়কে বলা হয় ওয়াক্তে দোহা। অর্থাৎ আমরা বলে থাকি না যে সালাতুদ দোহা বা চাশতের নামাজ, তো তখন চাশতের নামাজের সময় থাকে। আর সালাতুল ইশরাক ফজরের পরপরই সূর্য ওঠার সাথে সাথে পড়তে হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিসটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।